বন্ধু টিভি বাংলা বার্তায় আমি চিত্তায়ন চট্টোপাধ্যায় আবার আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে গোটা পৃথিবী জুড়ে যে সমস্ত খবর আপনার এবং আমার মস্তিষ্ক এবং হৃদয়কে প্রতি মুহূর্তে আন্দোলিত করবে। পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ কলোরাডো নদীর উপর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে পর্যটক ঢুকে যাওয়া নিষিদ্ধ হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়নে বসবাসকারী হাওলাপাই উপজাতির মানুষরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন পরিবেশ রক্ষার স্বার্থে এবং তার সাথে সাথে গ্র্যান্ড ক্যানিয়নকে বাঁচানোর জন্য, যাতে মানুষের পদধূলি সেখানে না পড়ে, কারণ পৃথিবীতে মানুষ যেখানেই গেছে সেখানেই পরিবেশ দূষণ করেছে। গ্র্যান্ড ক্যানিয়নের মতো বিষয় যেটা সমস্ত পৃথিবীর ইকোলজিকে একেবারে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সেটি নষ্ট হলে সেটা যেমন পৃথিবীর ক্ষতি, ঠিক তার সাথে সাথে সেই সম্প্রদায়ের ক্ষতি। সুতরাং তাদের দীর্ঘদিনের আন্দোলনে সাড়া দিয়ে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি আইন করেছিলেন এবং সেই আইনকে আবার মোহর দিলেন বর্তমান রাষ্ট্রপতি আমেরিকার। স্বাভাবিকভাবে গ্র্যান্ড ক্যানিয়নে হাওলাপাইদের হতে পর্যটকদের ঢোকা নিষিদ্ধ হয়ে গেল। যদিও দেখা গেল না একটা অদ্ভুত জিনিস পৃথিবীর বুকে, কিন্তু তবুও পরিবেশ রক্ষা হলো বলে মনে করছেন মানুষ। প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা দেওয়াল, যেটি মেক্সিকো এবং আমেরিকাকে আলাদা করার চেষ্টা করা হয়েছিল, সেটি কিন্তু আর অবশেষে টিকল না। সত্যি কথা বলতে কি, সেই সময় যে দেওয়াল তৈরি করা হয়েছিল সেটার পিছনে যুক্তি ছিল যে কিছু ড্রাগ চোরাচালানকারী মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশ করেন বা আমেরিকা থেকে মেক্সিকোয় আসেন, কিন্তু তাদেরকে প্রতিরোধ করার জন্য একটি দেওয়ালই যদি যথেষ্ট নয়, সেটা স্বাভাবিকভাবেই আমেরিকান প্রশাসন বুঝে উঠতে পারেনি। পরবর্তীকালে আমেরিকান প্রশাসন আরো নানাভাবে সেটিকে সুরক্ষিত করার চেষ্টা চালাচ্ছে এবং ড্রাগ চোরাচালানকারীদের আটকানোর জন্য খুব স্বাভাবিকভাবেই নানা রকম বৈজ্ঞানিক পদ্ধতি পরিবেশ তৈরি করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিপিএস সিস্টেম, যে জিপিএস পদ্ধতি অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম পদ্ধতির মধ্য দিয়ে এই ধরনের চোরাচালানকারীদের দেখতে পাওয়া যাবে এবং তাদেরকে স্বাভাবিকভাবে চিহ্নিত করা যাবে এবং তারপরে স্বাভাবিকভাবেই এই ধরনের চোরাচালান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পৃথিবীর বিখ্যাত ছায়াছবি মোটরসাইকেল ডায়েরি, যেটি চে গুয়েভারার জীবনধারাকে নিয়ে তৈরি হয়েছিল, সেটি আবার মানুষের সামনে আসছে। খুব স্বাভাবিকভাবে বর্তমান পৃথিবীর সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মোটরসাইকেল ডায়েরির এই আবেদন আবার মানুষের কাছে পৌঁছাচ্ছে, বিশেষ করে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে। বিশিষ্ট কমিউনিস্ট নেতা চে গুয়েভারা স্যান্ডিনিস্তা সরকারকে সরিয়ে যখন প্রথম কমিউনিস্ট শাসন প্রবর্তনের জন্য তার আন্দোলন করেন, তখন স্বাভাবিকভাবেই দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা পর্যন্ত লাগাতার মোটরসাইকেল চালিয়ে তার আশেপাশের সমস্ত মানুষের জীবনধারাকে লিপিবদ্ধ করেন তার একটি বইতে। সেই বইটিকে কেন্দ্র করেই যে বিখ্যাত চলচ্চিত্র তৈরি হয়েছিল মোটরসাইকেল ডায়েরি 60-এর দশকে, সেই চলচ্চিত্রই আবার পুনর্মুদ্রিত হয়ে মানুষের কাছে আসছে। এটাই সবচেয়ে সুখবর। নাসা বিজ্ঞানীদের গবেষণা অনুসারে 2025 সালে একটি ভয়ঙ্কর সৌরঝড় আসতে চলেছে। 1859 সালের পরে এই সৌরঝড় মানুষের রাতের ঘুম কেড়ে নেবে। স্বাভাবিকভাবেই সমস্ত পৃথিবী জুড়ে দেখা যাবে অরোরা বোরিয়ালিস এবং অরোরা অস্ট্রালিস, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ইলেকট্রিক্যাল গ্রিডগুলি বসে যাবে এবং স্বাভাবিকভাবেই সমস্ত রকম পরিষেবা যেগুলো বিদ্যুতের সঙ্গে যুক্ত সেগুলো বন্ধ থাকবে প্রায় 2-3 দিন। কিন্তু যদি সেটাকে স্বাভাবিকভাবেই তার সঙ্গে মোকাবিলা করা যায় এবং একটা সুস্থ পন্থা নির্ধারণ করা যায়, তার সেই সমস্যা দূরীভূত হওয়ার সম্ভাবনা আছে। এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের সাথে পরিবেশন করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ট্রিবিউন টিভি বাংলা থেকে। আগামী সপ্তাহে আবার নতুন খবর নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বন্ধু, আপনাদের দিন ভালো কাটুক।